চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, তাই আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। জনগণের ভোট ভারতের অধিকার, ভোট ও ভারতের অধিকার আদায় করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2024 সাল, এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশকে বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। বর্তমান যারা শাহাদাত বরণ করেছে, যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী সহ আনসার, বিডিপি যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আমি জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্ট বাঙালির জীবন একটা কলঙ্কময় অধ্যায়। সেদিন হারিয়েছে আমি আমার বাবা, মা, ভাই সকলকে। আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেল, কামাল জামালের নবর পরিণত সুলতানা রুজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল হক সানিয়াবাদ, তার 13 বছর মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, 10 বছরের ছেলে আরিফ, তার ভ্রাতুষ পুত্র ভাগ্নের সহ 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে। সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে, জাতিপিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে, এবং সেই 2007 সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার, সে সময়ও আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক দয়া করে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। সবই হরণ করা হয়েছে, সারা বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনার পক্ষে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই দিন। অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, সেই সময় ওই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম ভাবে হত্যা করা হয়, বাংলাদেশকে মেধা শূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল। সেই সময় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের গণহত্যা, আর সেই সাথে সাথে এই আলবত রাজাকার বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা,
সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা সেই ডিসেম্বর মাসের 14 তারিখ মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদেরও আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমরা আওয়ামী লীগ 75 সালের পর 21 বছর পরে আমরা সরকার গঠন করি, জনগণের সেবা করি। 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি, যার ফলে এদেশের জনগণ 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো 2024-এ সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উন্নয়ন একটা স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল। সেই স্বল্পোন্নত দেশকেই আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সাল থেকে 24 সাল এই সময়ের মধ্যে, বিশেষ করে 2021 সালে 20 সালে যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করি, 21 সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করি। অর্থাৎ যেখানে বাংলাদেশ যেখানে জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই, জনগণের মৌলিক চাহিদা পূরণ করি, দারিদ্রের হার 41 ভাগ থেকে 18.7 ভাগে নামিয়ে আনি, হত দরিদ্র যা 25.1 ভাগ ছিল সেটা আমরা 5.6 ভাগে নামিয়ে আনি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে, আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ, মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। চাল, আর মধ্যবিত্ত বা স্বল্প আয়ের তাদের জন্য 30 টাকা চাল যাতে কিনতে পারে এবং ডাল, তেল, লবণ সহ কিনতে পারে। বেল আইকনটা বাজিয়ে দেন যাতে বেশি বেশি সবাই দেখতে পারে। মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ, সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয়, তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের লক্ষ্যই ছিল কোথা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। গৃহহীন, ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই। বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়, সেখানে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন ছিল না, আর বাকিগুলো করে দেওয়ার কাজ চলমান ছিল। আমরা এই বছরেই বাংলাদেশকে ভূমিহীন, গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007 দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে